আলহামদুলিল্লাহ, আমার চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক কিউট এবং দেখতে মাশাআল্লাহ অনেক নান্দুস এবং এই চীনা হাঁসের বাচ্চাগুলো আসলে আমি শখের বশেই ফুটাইছি। এগুলা সাদা জাতের চীনা হাঁস। এই চীনা হাঁসগুলো দেখতে যেমন সুন্দর তেমন এগুলোর ওজন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। তো আমার একটা হাঁস থেকে আমি এই বাচ্চাগুলো ফুটাইছি, যদিও আগে পরে ফুটানো হয়েছে, যার কারণে 3টা বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এইটা অন্তত 10-15 দিন আগের বাচ্চা এবং এগুলো 10-15 দিন পরের বাচ্চা। তো দেখতেছি যে বড় 3টার কারণে ছোটোগুলো ঠিকমতো খাবার-টাবার পায় না। সেজন্য 3টাকে আলাদা করে দিছি আর ছোটোগুলোকে আলাদা করছি। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে, সুস্থ আছে। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না। যেগুলো যেভাবে ফুটছে এখনো পর্যন্ত সবগুলো ওইভাবেই আছে। ব্রুডিং পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ আমার ব্রুডিং সময়ে বা ছোটোবেলায় আমার হাঁস বা মুরগির বাচ্চার তেমন কোনো সমস্যা হয় না যদি বড় ধরনের কোনো মহামারী না হয়। তো যারা দেশি মুরগি পালন করতেছেন বা দেশি মুরগি পালন করার চিন্তাভাবনা করতেছেন, তারা চাইলে এটার সাথে সাদা চীনা হাঁসগুলার পালন করতে পারেন একই সেম কোয়ালিটিতে। এগুলো আসলে খাবার খুবই কম খায় এবং খুব দ্রুত ওজন চলে আসে। আর এগুলা খুব বাড়িতে পালন করলেও কিন্তু জ্বালায় না, খুব বেশি জ্বালাতন করে না। অনেক আছে না দেশি মুরগি প্যাক দেশি হাঁসগুলা খুবই আওয়াজ করে, চিল্লাচিল্লি করে ঘরের মধ্যে সারাদিন বা বাড়ির মধ্যে, এটা খুবই বিরক্তকর। তো সেই দিক থেকে এই হাঁসগুলো খুবই শান্ত স্বভাবের এবং খাওয়া দাওয়া করে বাড়ির এক কোণে বসে থাকবে, কারোর ডিস্টার্বও করবে না, তেমন ডাকাডাকিও করবে না। এবং এগুলোর চাহিদাও কিন্তু বাজারে যথেষ্ট ভালো। আপনার এক একটা পূর্ণবয়স্ক হাঁস 4 থেকে 5 কেজি হয় এবং যেগুলো ডিম পাড়া হাঁস এগুলো 3 থেকে 3.5 কেজি হয়। মোটামুটি বাজারে প্রত্যেকটা হাঁস 1500 থেকে 2000 টাকা বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন, তাদের সাথে দেশি মুরগির সাথে যদি আপনি চীনা হাঁসগুলো পালন করেন, তাহলে আপনি খুব ভালো বেনিফিট আর্ন করতে পারবেন। কারণ এগুলা খাবার খরচ যেমন কম লাগে, তেমন এগুলোর গ্রোথও দ্রুত আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। যেগুলো আসলে ডিমের জন্য নয়, এই হাঁসগুলো পালন করলে আপনি মাংসের জন্য পালন করতে পারেন। আপনাদের ওইদিকে হাঁসের মাংসের চাহিদা বা আপনি যে এলাকায় খামারটা করতেছেন, ওই এলাকায় হাঁসের মাংসের চাহিদা যদি ভালো হয়, তাহলে আপনি এই হাঁসগুলো লালন পালন করতে পারেন। এবং এগুলা কিন্তু যদি আপনি কুচে বসান 32 থেকে 35 দিনের মধ্যেই বাচ্চা ফুটে যায়। বাচ্চাগুলো আলাদা করে ফেললে আবার 1 মাস 1.5 মাসের মধ্যে আপনার হাঁস ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে এবং ডিম পাড়া শুরু করবে। প্রত্যেকটা পূর্ণাঙ্গ চীনা হাঁস থেকে আপনি 20 থেকে 25টা, মাঝে মধ্যে 30টা ডিমও পেতে পারেন। এবং এগুলো আসলে ডিপেন্ড করবে আপনি কীভাবে খাবার দাবার মেনটেন করতেছেন বা বাসস্থান কীরকম, ওটার উপর ডিপেন্ড করে 25 থেকে 30টা ডিম প্রতিটা হাঁসেই পেড়ে থাকে এবং এগুলো থেকে আপনি খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবেন। সাধারণত চীনা হাঁসের বাচ্চাগুলো এই গ্রেড কোয়ালিটির হয়, কারণ এই হাঁসগুলোর ডিম অনেক বড় হয় এবং ডিম বড় হওয়ার কারণে বাচ্চাগুলো অনেক ভালো হয়, তরতাজা হয় এবং সুষ্ঠু বাচ্চা আপনি কালেক্ট করতে পারবেন এখান থেকে। আর যদি আপনি জিরো বাচ্চাও বিক্রি করেন, তাহলে আপনি প্রতিটা জিরো বাচ্চা 150 থেকে 130 থেকে 150 টাকা প্রতি পিস জিরো বাচ্চা বিক্রি করতে পারবেন। আর আপনি যে জিনিসটা শুরু করবেন খামার হিসেবে, ওই জিনিসটার আপনার ওই এলাকায় যদি চাহিদা থাকে, তাহলে অবশ্যই ওটার জন্য ভালো, মার্কেটিংয়ের জন্য ভালো। আর হাঁসের মাংসের চাহিদা আসলে পুরো সপ্তাহব্যাপী, মাসব্যাপী থাকে এবং আপনি যদি বাড়িতে উৎপাদন করে যে বিক্রি করেন, তাহলে তো সেটা আরও ভালো। আপনি খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি কেউ 20-25টা চীনা হাঁস লালন পালন করেন, তাহলে অন্তত মাসে 100 থেকে 150 চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করা, এটা তেমন কোনো সমস্যা নেই। এবং অন্যান্য হাঁস মুরগির থেকে চীনা হাঁসের খাবারের চাহিদা খুবই কম। আপনি চাইলে শাক-লতা পাতা দিয়েও এই খাবারটা মোটামুটি ব্যাকআপ দিতে পারেন। তো যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, তাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি এটার সাথে চীনা হাঁস অ্যাড করতে পারেন। চীনা হাঁস অ্যাড করলে আপনার দেশি মুরগি এবং চীনা হাঁস দুইটার কম্বিনেশন খুবই ভালো। বাজারের খাবার থেকে মোটামুটি আপনি বের হয়ে হাতে বানানো খাবার দিয়ে যদি খাবার করতে পারেন, খুব ভালো একটা বেনিফিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেল নতুন আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।